মুখ জুড়ে অস্বাভাবিক বড় বড় লোম, তার উপরে গভীর কালো দাগ। প্রথম দেখায় যে কেউ আটকে উঠতে পারে। অনেকে ভয় পেয়ে দূরে সরে যায়, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু এই চেহারার আড়ালে লুকিয়ে আছে এক কোমল হৃদয় কিশোরী, 18 বছর বয়সী জুলেখা। জন্মের পর থেকেই এক বিরল রোগে আক্রান্ত সে। জুলেখা জন্ম যেসব নিচে হেসম থেকে আমি এইভাবেই পালছি। মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখার মুহূর্ত থেকেই যেন তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে এক কঠিন বাস্তবতা। ওর সময় না গোনা ব্যাগ হেনা বিয়া শাদি হয়ে গেছে, হেরা আয়ে পরে বিয়ে পরে কতজন, কিন্তু আমার বেটি তাও আই নাই। আয়নার সামনে দাঁড়ানো তার কাছে আনন্দ নয়, বরং এক নীরব যন্ত্রণা। তাই সবসময় ওড়না ও কাপড় দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করে সে। হ্যাঁ, বাচ্চারা এবার আশেপাশে থাকলি তারা কেউ ভয় পায় না, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে হঠাৎ করে একজন দেখলি গালে হেসুমকা তারা ভয়ই পায়। জুলেখার পরিবার হতদরিদ্র। বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের একটি ছোট্ট ঘরেই তাদের বসবাস। আমার বাড়ি এলাকায় যে রাজমিস্ত্রির জোগাইলে আমি 3টা বেটি নিয়ে আমার সব কিছু। সংসারের টানাপড়নের মাঝেও মেয়ের চিকিৎসার জন্য বাবা মা বহুবার চেষ্টা করেছেন। কখনো ঢাকায়, কখনো চট্টগ্রাম নিয়ে গেছেন তাকে। আমি তো নিয়ে মেলা জায়গায় ঘুরলাম, একবার রাজশাহী গেছিলাম, আবার ফেরা চট্টগ্রাম যা ঘুরে আইলাম। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার ভার তাদের সাধ্যের বাইরে। ধীরে ধীরে চিকিৎসার পথ বন্ধ হয়ে গেছে, মিলান হয়ে গেছে আশার আলো। এখন আর চিকিৎসা করানো হয় না বললেই চলে। অভাব যেন তাদের সব পথ রুদ্ধ করে দিয়েছে। আমার অত সামর্থ্য নাই কে, আমার বাড়ি এলাকা কাম করে, এখন যা দিন মজুরি কাম করে যা আনে, আমি 3টা বেটি নিয়ে আমি তাই কইরা খাই। এই চেহারার কারণে জুলেখার জীবনে সবচেয়ে বড় আঘাত এসেছে শিক্ষা জীবনে। স্কুলের বারান্দায় দাঁড়ানোর সুযোগ হয়নি তার। কেউ তাকে ভর্তি নিতে চায়নি। চেহারা দেখেই অনেকেই ভয় পেত, কেউ বা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকত। ফলে ছোটবেলা থেকেই সে একাকী হয়ে পড়েছে। সারাদিন ঘরের 4 দেওয়ালের মাঝে বন্দি জীবন। কখনো জানলার ফাঁক দিয়ে বাহিরের পৃথিবী দেখার চেষ্টা, কখনো উঠানে খেলা করা ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে নীরবে তাকিয়ে থাকা। কিন্তু তাদের সঙ্গে মিশে যাওয়ার সাহস কিংবা সুযোগ কোনোটাই তার ভাগ্যে জোটেনি। জুলেখা আর 5 জন স্বাভাবিক মেয়ের মতো নয়, এ কথা সমাজ বারবার তাকে মনে করিয়ে দিয়েছে। সে চুপচাপ থাকে, খুব কম কথা বলে, এমনকি বাবা মা ও নিজের বোনের সঙ্গেও না। মনে হয় বুক ভরা না বলা গল্প জমে আছে তার ভেতরে, কিন্তু প্রকাশের ভাষা নেই। দারিদ্র্যের কারণে পুষ্টিকর খাবারও ঠিকমতো জোটে না। ভালো চিকিৎসা তো দূরের কথা, প্রতিদিন খাবার জোগাড় করাই তাদের সংগ্রাম। সেখানে বিশেষ রোগের চিকিৎসা যেন বিলাসিতা। মানুষের মধ্যে বড় মাসের হাতে আনকে একজন হাতেও খুব মেশে না, কিন্তু এই পাড়া প্রতিবাসী যে পোলাপানের হাতে এইগুলোর হাতেই মেশে। তবে এই অন্ধকার জীবনে একটি উজ্জ্বল আলো আছে তার মা, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। সেই মাই আজ তার সবচেয়ে বড় আশ্রয়। সমাজের কটূক্তি আর মানুষের ভীত দৃষ্টি উপেক্ষা করে তিনি মেয়েকে আগলে রেখেছেন। কষ্ট এখন মা, এখন কষ্ট পালি, এখন কি করবো আমি কোন, এখন পেটে থুইছি, এখন আমাকে একটা লালন পালন করাই নাকবো, এক আমার রাহাই নাকবো। আমি যাদিন বাইসে আছি এক আমার আয়ের গার করাই নাকবো। কষ্ট পালি তো এখন আমি কিচ্ছু করার নাই। আল্লাহ পাক আমাকে যেখানে যা করে খুশি তাই। নিজের মেয়েকে আরো বেশি আদর যত্ন দিয়ে বড় করে তুলেছেন তিনি। নেই কোনো অভিযোগ, নেই কোনো বিরক্তি। অসুস্থ মেয়েকে নিজের হাতে খাইয়ে দেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। মায়ের চোখে জুলেখা কোনো ভয়ের প্রতিচ্ছবি নয়, সে শুধু তার আদরের সন্তান। আমি 100 মানি আমার দেখা নাকি, তার থেকে আমার ও 2টার থেকে আমার এই বিটিকেই আমাকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসা নাকি। তবুও বাস্তবতা কঠিন। চেহারার কারণে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে জুলেখা। সমাজ এখনও তাকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি। অনেকে প্রথম দেখায় ভয় পায়, কেউ কেউ দূরে সরে যায়। তাই সে নিজেকে গুটিয়ে নিয়েছে। নীরবতা তার একমাত্র সঙ্গী, একাকিত্ব তার প্রতিদিনের সাথী। 17 বছর চলে 18 বছর হয়ে গেছে। হ্যাঁ, ও কি স্বাভাবিক বাচ্চাদের মতো না অস্বাভাবিক? না ও স্বাভাবিক বাচ্চাদের মতো ওয়াই নাই, ও পোলাপানের নাগালি। এখন ও পোলাপানের মতো নি, পোলাহানের হাতেই খেলায়। বেলকুচি কামারপাড়া গ্রামের এই কিশোরীর জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, রোগের চেয়ে বড় কষ্ট হলো সামাজিক অবহেলা আর দারিদ্র্য। জুলেখা হয়তো স্বাভাবিক জীবন পায়নি, কিন্তু সে একজন মানুষ। তারও স্বপ্ন আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে, সমাজের অংশ হওয়ায় অধিকার আছে। এলাকার মানুষ তার সুন্দর ও সুস্থ জীবনের প্রত্যাশা করে।
হয়তো একদিন সহানুভূতি, মানবিকতা ও সঠিক চিকিৎসার হাত বাড়িয়ে দিলে বদলে যেতে পারে জুলেখার ভাগ্য। ততদিন পর্যন্ত চার দেওয়ালের ভিতরেই নীরবে বয়ে চলবে তার জীবন সংগ্রাম। জুলেখার কথা আর কি বলবো, জুলেখা তো জন্ম থেকে এইভাবে পালতি পালতি আর তো 17-18 বছর বয়স হয়ে গেল। নিজস্ব টিহা পয়সা দিয়ে আমি খরচ টরচ করা পারি নাই, না পারে আমি বিটি নিয়ে আহনে বাড়িতেই থাকি, আমি আর কোনো কিছু করি না। আর পোলাহানের নাগাল পোলাহানের হাতেই খেলে। এবছর আশেপাশে এরা দেখলি কালে এরা অতটাই মনে করে নাই, কিন্তু ফাঁকে থেকে যারা দেখে তারা একটু পায়, ভয়ই পায় না, আর বোঝা মনে হয় না। আমি খুব শান্তি আলেই আমি পালে আল্লাহ এর থেকে অশান্তি কতজনের বাচ্চা কাচ্চা আছে, কতজন নাড়তে পারে না, চলতে পারে না, হাত দিয়ে খাওয়া পারে না, অনেক অসুবিধাই আছে। আমার বেটি আল্লাহ এতে স্বাভাবিক আছে। ও যখন আমার হাত দিয়ে ভাত বাইরা দেয় নাগে না, ওর ইচ্ছা হলে কালে ও বাইরেই খায়, ও আইটা চলে খাইতেছে। তার নিকে আমি খুশি, আল্লাহর কাছে আমি খুশি এইতেই। আচ্ছা আমি সেইগর মতনই দেখি, তার থেকে বেশি আমার এই যে 2টো বিটি, আমার 3টো বিটি খালি, আমার একটা বেটা নাই। কে ভালো তো হইতো, আর তার থেকে খুশি তো আর আমার থেকে কেউ পারে নাই। আগে আল্লাহ, তা বাদে আমি খুশি। তা তো আমি ও করান পারলাম না, আমি সেই জন্যই তো কত জায়গায় জায়গায় নিয়ে ঘুরলাম, কিন্তু আমি তো করা পারি নাই। হ্যাঁ ও রাগে, ওর যে সুখে দেয় এবার চলাফেরা করলে, কিন্তু ও যে সমকার রাগ ওঠে সে সমকায় বুনেগের হাতে পারাপারি উড়াউড়ি কইরা বুনেরা ভালোবাসে, আমার কাছেই থাকে, সেটা মাইনা চলেই নেই। তাছাড়া তো কিছু করার নাই। মধ্যে মাঝে জ্বর ঝাড়িতে আইসে এই চট্টগ্রাম যাওয়ার আগ দিয়ে তো অসুস্থ খুব হয়েছিল, তার মধ্যে হেসেম কাই আবার ফের একটু সুস্থ আয়া হারলে আবার এই যে চট্টগ্রাম গেছিলাম, তারপরে আর হয় নাই আল্লাহ থেকে। কথা বলতে পারি কিনা? বেশি কথা কয় না, যেটা কয় সেটা কয়, কিন্তু কথা তো সাফ করে কয় না, কথা বাইজেই আর রাহে পরিষ্কার করে ও কয় না কিছু। চিকিৎসা তার আমি করি নাই, কে আমার তার এখন দোয়া ছাড়া আর কি, তাছাড়া কিছুই নেই। সবাইয়ের কাছে আমার দোয়াই তো এইটো, যে যদি আমার বিটির দোষ সুস্থ হইল নি, স্বাভাবিক হইল নি, তাহলে তো আমি খুশি হইলাম নি। ছোটবেলায় ভয় পাইতাম, এখন আর অত ভয় করে না, ভয়ই করে না।